নমস্কার বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থই আছো। আমি জয়শ্রী বিশ্বাস চলে এসেছি আরও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা ব্লগ ডেলি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা হেঁটে আসার সময় ফুল নিয়ে আসলাম। ফুল যদিও বা আমার ঘরে ছিল, ফ্রিজে ছিল। এরপরও একটু ফুল বেলপাতা ছিল না, তাই বেলপাতা সাথে একটু করে ফুল নিয়ে আসলাম। এসে স্নান করে পুজোটা দিয়ে এবং কেটে কুটে রান্না করতে চলে আসলাম। আর আমি ফ্রিজে যে ফুল রাখি, আমার ফ্রিজটার মধ্যে আমি এখনও মাছ ডিম কিছুই রাখি না, শুধু একটু সবজি রাখা আর একটু দুধ ফল মিষ্টি পুজোর জন্য এগুলোই রাখা হয়, অন্য কিছুই রাখা হয় না। আর কার্তিক মাস যেহেতু আমি নিরামিষ খাই, প্রতি বছর এই মাসটায় ভগবানকে ভোগ দিই, তাই এবছর আমার ভগবানকে ভোগ দেওয়া হচ্ছে না একটু সমস্যার কারণে, তাই নিরামিষটা খাওয়া হচ্ছে। এই এক মাস আমার নিরামিষই খাওয়া হবে, তাই আজকে নিরামিষ নিয়েছি। ছোলার ডালের বড়া দিয়ে ফুলকপি গাজর আলু কাঁচা কলা দিয়ে রান্না করছি। আর এখানে গ্রেভিতে দিয়েছি আমি নারকেলটা অনেকটাই দিয়েছি, বেশি নারকেল, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর সাথে বড় একটা টমেটো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন গ্রেভিটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি বসানোর সময় এখানে আমি একটা শুকনো লঙ্কা ঘি দিয়ে বসালাম, ফোড়ন দিয়েছি ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর দিয়েছি গোটা জিরে। এগুলো দিয়ে আমি ফোড়নটা দিয়েছি। এখন কষিয়ে নেব। আর এইভাবে যদি সবজি রান্না করা হয় তাহলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। বিশেষ করে আমার শীতকালে সবজি খেতে বেশি ভালো লাগে, কারণ শীতকালে ফুলকপিটা পাওয়া যায়, এছাড়া বিভিন্ন শীতের সবজি পাওয়া যায়, তাই শীতকালে আমার সবজি খেতে বেশি বেশি ভালো লাগে। যেহেতু মাংস খাই না, ডিমও খাই না, মাছটা মাঝে মধ্যে মাছটাও এখন তেমন খাওয়া হয় না, বড়ের জন্য খাওয়া হয়, কিন্তু এই মাছটা তো আমার সম্পূর্ণ নিরামিষ। ঘরে আমার মাছ একদম আনা হয় না, শুধু বড়ের জন্য মাঝে মধ্যে একটু ডিম ভেজে দিই, এছাড়া আর কিছুই না। গ্রেভিটা কষানোর পরে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেব। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, সকালবেলা আজকে ভাতই খাবো তাই। আর এখন দেখো সকালবেলা একদম মেঘ ছিল, বৃষ্টি আসবে আসবে এমন তাড়াতাড়ি আমি হেঁটে চলে এসেছি, কারণ বৃষ্টি যেহেতু ছাতা নিয়ে যাইনি, বৃষ্টিতে ভিজে যাব। আর এখন দেখো, এখন ঘড়িতে 10টা, আর দেখো কী যে রোদ্দুর উঠেছে। আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি এখানে এখানে একটু গরম মশলার গুঁড়ো আর 4 চামচ 1 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি, আর বড়াগুলোও দিয়ে দিলাম। এখন এটা নামিয়ে নেব। দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট। এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর কালকে রুটি ছিল রাত্রের বেলা, তাই আজকে সকালবেলা রুটি বানাতে হয়নি। রুটিগুলো আমি একটু করে বাটার দিয়ে ভেজে নিয়েছি। রুটিগুলো 3টে না 4টে রুটি আছে, তোমাদের দাদাভাই যা খাওয়ার খাবে, বাদ বাকিটা থেকে যাবে। আমি সকালবেলা আজকে যে ভাত খেতে ইচ্ছে করছে তাই ভাত রান্না করলাম। সকালবেলার খাওয়া দাওয়া করে নিলাম, করে একটু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। আর দেখো আকাশে কী পরিমাণ যে মেঘ উঠেছে, মনে হচ্ছে এখন আবার বৃষ্টি নামবে। প্রকৃতির কাছে আমরা বড় অসহায়।
দুপুরবেলার জন্য এই পাম্পকিন শিট আজকে ভর্তা করব কিংবা বাটা করব। পাম্পকিন শিটগুলো 2 কোটা আনা হয়েছে, একটা খাওয়া হয়ে গিয়েছে, এটা এখনও খাওয়া হয়নি। এটা সবগুলো ভেজে রাখবো। সকালবেলা না হলে সন্ধ্যাবেলা একটু বাদামের সাথে মুড়ির সাথে এটা ভেজে রাখলে খাওয়া হয়। আজকে সবগুলো একদম ভেজে রেখে দেব। তার সাথে সাথে এখান থেকে একটু করে বাটা করব। এটার বাটা বা কুমড়োর বীজ বাটা বা ভর্তা নারকেল দিয়ে এত ভালো লাগে, আর এটি খুবই সুস্বাদু। এই কুমড়োর বীজের উপকারিতা তোমরা ইউটিউবে সার্চ দিলে বুঝবে এই কুমড়োর বীজের কী পরিমাণ যে উপকার হয় এটা খেলে। দেখো এখানে আমি কুমড়োর বীজ দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ, নারকেল প্রায় 3 থেকে 4 টেবিল চামচ দিয়েছি, আর সাথে দিয়েছি লঙ্কা, লবণ আর সামান্য পরিমাণে চিনি। আর এখানে অন্য কিছুই দিইনি। আর এত যে স্বাদ হয়েছে, মুখে একটু আমি দিয়ে দিয়েছি, দিয়ে খেয়ে দেখেছি, মানে অসাধারণ হয়েছে। আশা করি আজকের এই ব্লগ ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে।